আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি জাবের মাহমুদুল। মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের উত্তাপ বাড়তে শুরু করেছে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে আমেরিকা ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। আমেরিকার সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের বিরুদ্ধে আরও একটি দফা বিমান হামলা শুরু হয়েছে। ওয়াশিংটনের দাবি, এই হামলার উদ্দেশ্য হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নৌ চলাচলের নিরাপত্তার জন্য ইরানের যে সামরিক সক্ষমতা রয়েছে তা আরও দুর্বল করে দেয়া। সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, তাদের বাহিনী ইরানের এমন সব লক্ষ্যবস্তুতে আঘাত হানছে যেগুলো থেকে আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য হুমকি তৈরি হতে পারে। আমেরিকার মতে হরমুজ প্রণালী শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামুদ্রিক পথ। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই প্রণালী দিয়েই আন্তর্জাতিক বাজারে পৌঁছে থাকে। ফলে এই রুটে যে কোনো ধরনের অস্থিতিশীলতা বিশ্বজুড়ে জ্বালানির দাম এবং বাণিজ্যে সরাসরি প্রভাব ফেলতে পারে। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় ও আধা সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের একাধিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিশেষ করে বন্দর আব্বাস সিরিক, কোনারাক এবং চাবাহার অঞ্চলে বিস্ফোরণের খবর প্রকাশ করেছে মেহর ও ফার্স নিউজ এজেন্সি। এসব ঘটনার পর কয়েকটি এলাকায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। ইরানি সংবাদ মাধ্যমের দাবি, আকাশে শনাক্ত হওয়া শত্রু লক্ষ্যবস্তু প্রতিহত করার চেষ্টা চালানো হচ্ছে, তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। এই নতুন হামলার খবর আসে এমন এক সময়ে যখন মাত্র একদিন আগেও দক্ষিণ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা, রাডার ব্যবস্থা এবং উপকূলীয় অবকাঠামোগুলোতে আমেরিকার হামলার খবর প্রকাশিত হয়েছিল। ইরানের সামরিক নেতৃত্ব আগেই হুঁশিয়ারি দিয়েছিল, যে কোনো নতুন হামলার জবাব কঠোরভাবে দেওয়া হবে। দেশটির সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে, তারা আমেরিকার সামরিক পদক্ষেপের বিরুদ্ধে শক্ত ও উপযুক্ত প্রতিক্রিয়া জানাবে। হোয়াইট হাউসের অবস্থানও ক্রমেই কঠোর হয়ে উঠছে। সাম্প্রতিক যুদ্ধবিরতির পর যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল সেটি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এখন প্রকাশ্যেই হতাশা প্রকাশ করেছেন। তিনি বলছেন, ইরানের সঙ্গে সেই সমঝোতার কার্যকারিতা শেষ হয়ে গেছে এবং তিনি আর নতুন কোনো সমঝোতা বা আলোচনায় আগ্রহী নন। একই সঙ্গে ইরানের নেতৃত্বের সমালোচনা করে তিনি এমন ভাষা ব্যবহার করেছেন যা কূটনৈতিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়েও নতুন প্রশ্ন তৈরি করেছে। হোয়াইট হাউসের দাবি, যুদ্ধবিরতির পরও ইরান হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ জোরদার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমেরিকার মতে এটি আন্তর্জাতিক জলপথ এবং বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নৌ চলাচলে বিঘ্ন সৃষ্টি হলে বা বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা হুমকির মুখে পড়লে আমেরিকা সামরিক ব্যবস্থা নিতে পিছপা হবে না। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও একই ধরনের সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করার চেষ্টা করে তাহলে আমেরিকার সামরিক বাহিনী সরাসরি জবাব দেবে। তার ভাষায়, নৌপথে হামলা চলতে থাকলে আমেরিকার প্রতিক্রিয়াও অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, ইরান চাইলে সমঝোতার পথ বেছে নিতে পারে, তবে আন্তর্জাতিক জাহাজে হামলা অব্যাহত থাকলে সামরিক অভিযানও চলবে। এদিকে ইরান কূটনৈতিক প্রচেষ্টাও অব্যাহত রাখার চেষ্টা করছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি, কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সঙ্গে টেলিফোনে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী উভয় নেতা আঞ্চলিক উত্তেজনা কমাতে কূটনৈতিক উদ্যোগ জোরদার করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতেও যোগাযোগ ও সমন্বয় অব্যাহত রাখার বিষয়ে তারা একমত হয়েছেন। অন্যদিকে সাম্প্রতিক সংঘাতের প্রভাব আন্তর্জাতিক জ্বালানি বাজারেও পড়তে শুরু করেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য এবং নতুন সামরিক অভিযানের খবর প্রকাশের পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালীতে দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতা দেখা দিলে শুধু মধ্যপ্রাচ্য নয়, এশিয়া, ইউরোপ এবং উত্তর আমেরিকার জ্বালানি সরবরাহ ব্যবস্থাও বড় ধরনের চাপের মুখে পড়তে পারে। বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। একদিকে আমেরিকা সামরিক চাপ বাড়াচ্ছে, অন্যদিকে ইরান পাল্টা প্রতিক্রিয়ার হুমকি দিচ্ছে। একই সময়ে কাতার সহ আঞ্চলিক কয়েকটি দেশ কূটনৈতিক সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে সামরিক অভিযান ও পাল্টা হুমকির ধারাবাহিকতা অব্যাহত থাকলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।
সব মিলিয়ে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে আমেরিকা ও ইরানের এই নতুন সংঘাত মধ্যপ্রাচ্যে আরেকটি বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে। যুদ্ধবিরতির যে আশা তৈরি হয়েছিল তা এখন অনেকটাই অনিশ্চয়তার মুখে। বিশ্বজুড়ে জ্বালানি নিরাপত্তা, আন্তর্জাতিক বাণিজ্য এবং আঞ্চলিক স্থিতিশীলতার ভবিষ্যৎ এখন অনেকটাই নির্ভর করছে আগামী কয়েকদিনে ওয়াশিংটন ও তেহরানের সিদ্ধান্তের উপর।